নমস্কার বন্ধুরা, রাধা মাধব ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব উলের একটি সুন্দর পোশাক। পোশাকটির ডিজাইনটা যতটা সুন্দর, এটি বানানো ততটাই সোজা। আমি এখানে পোশাকটির লেন্থে 7 ইঞ্চ রেখেছি। এটা আপনারা প্রয়োজনে ছোট বা বড় করে নিতে পারেন এবং তার সমস্ত টিপস আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই ভিডিওটা ক্লিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে প্রথমে আমি উল নিয়েছি এবং 3 mm মানে 9 নম্বরের একটি কুরুশ নিয়ে নিয়েছি। তো প্রথমে দেখুন, উলটা নিয়ে একটা সিম্পল নট বানিয়ে নেব। এইভাবে পাকিয়ে একটা সিম্পল নট বানিয়ে নিলাম। এরপর আমি এখানে চেন করে নেব। 1, দেখুন একটা চেন করেছি, আবার 2, 3, 4, 5, এইভাবে টোটাল আমি এখানে 30 চেন করে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে 30টা চেন তুলে নিয়েছি, 30 চেন। এরপর আমি প্রতিটি চেনে একবার করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। দেখো, এই যে প্রথম চেনটা ছেড়ে দিয়ে তার পরবর্তী চেনে আমি সিঙ্গেল ক্রোশিয়া করলাম। আবার দেখো, ঠিক তার পরবর্তী যে চেনটা আছে সেখানেও আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমি যতগুলি চেন তুলেছি প্রত্যেকটা চেনে আমি একবার করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়ে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখো, এইভাবেই আমি প্রত্যেকটা চেনে একবার করে সিঙ্গেল ক্রোশিয়া করে টোটাল রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো দেখো, প্রত্যেকটা চেনে একবার করে সিঙ্গেল ক্রোশিয়া করে আমি প্রথম রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি রাউন্ড 2 শুরু করব। তার জন্য 1, 2, 3 তিনটে চেন করে নিলাম। দেখো, ওয়ার্কটা টার্ন করলাম, তারপর লুপ নিয়ে প্রথম যে সিঙ্গেল ক্রোশিয়াটা করেছি সেখানে আমি ফ্রন্ট পোস্ট করব। এইভাবে ভেতর দিক দিয়ে তুলে নিয়ে আমি একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। এই ডবল ক্রোশিয়াটাকে আমি ফ্রন্ট পোস্ট বলছি। আবার লুপ নিয়ে তার পরবর্তী সিঙ্গেল ক্রোশিয়াটাকে, দেখো আমি এই যে ক্রোশিয়া হুকটা, দেখো এইভাবে আমি পেছন দিক থেকে, দেখো এইভাবে পেছন দিক থেকে ইন করে আমি ডাবল ক্রোশিয়াটা করে নিলাম। এটা হলো ব্যাক পোস্ট। আবার পরবর্তী সিঙ্গেল ক্রোশিয়ার উপর আমি ফ্রন্ট পোস্ট করব। তার জন্য দেখো, ফ্রন্ট পোস্ট মানে আমি এইভাবে হুকটা দিয়ে সিঙ্গেল ক্রোশিয়াটা আমি কুরুশের উপর তুলে নিয়ে ডবল ক্রোশিয়া করে দিলাম। এটা হচ্ছে আমার ফ্রন্ট পোস্ট হলো। আবার ঠিক তার পরবর্তী সিঙ্গেল ক্রোশিয়াটা আমি এই দেখো এইভাবে ব্যাক সাইড থেকে, আশা করি ভিডিও দেখে বুঝতে পারছো, এই দেখো ব্যাক সাইড থেকে এইভাবে তুলে দেখো একবার ডাবল ক্রোশিয়া করে দিলাম। এইভাবে একবার ফ্রন্ট পোস্ট এবং একবার ব্যাক পোস্ট করে নিয়ে আমি রাউন্ডটা কমপ্লিট করব। দেখো, আমি এখানে আগে থেকেই একটা ড্রেস তৈরি করে রেখেছি। এই যে ওপরের যে বর্ডার লাইনটা, এটি আমি এখন তৈরি করছি। দেখো, লাস্টে আমি ব্যাক পোস্ট করেছি, আবার লুপ নিলাম। তার পরবর্তী যে সিঙ্গেল ক্রোশিয়াটা ছিল সেটা দেখো এইভাবে সামনের দিক থেকে আমি ক্রোশিয়া হুকটা দিয়ে এইভাবে লুপটা নিলাম, নিয়ে একদম ডবল ক্রোশিয়া করে দিলাম। এবার ব্যাক পোস্ট করব। ব্যাক পোস্ট মানে আমি কুরুশটা এইভাবে ব্যাক সাইড থেকে
তুলে নিয়ে আমি ডবল ক্রোশিয়া করে দেবো। এইভাবেই প্রথমে ফ্রন্ট পোস্ট এবং পরবর্তীকালে ব্যাক পোস্ট, এইভাবে টোটাল রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। রাউন্ড 2 আমি কমপ্লিট করে নিয়েছি। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 টোটাল 15টি ফ্রন্ট পোস্ট তৈরি হয়েছে। পরবর্তী রাউন্ডের জন্য প্রথমে 3টে চেন করে নিলাম। তারপর দেখো ওয়ার্কটা এইভাবে টার্ন করলাম, লুপ নিয়ে দেখো আগের রাউন্ডে যেটা ফ্রন্ট পোস্ট ছিল এই রাউন্ডে সেটা ব্যাক পোস্ট, তো ব্যাক পোস্টের ওপর আমি ব্যাক পোস্ট করে নিলাম। দেখো তারপরে তার পরবর্তী চেনটা হচ্ছে ফ্রন্ট পোস্ট, তো লুপ নিয়ে ফ্রন্ট পোস্টের ওপর আমি ফ্রন্ট পোস্ট করব। এইভাবে প্রতিটি ব্যাক পোস্টের ওপর ব্যাক পোস্ট এবং ফ্রন্ট পোস্টের ওপর ফ্রন্ট পোস্ট করে নিয়ে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নিলাম। দেখো লুপ নিলাম ব্যাক পোস্টের জন্য, দেখো ব্যাক সাইড থেকে ক্রোশিয়া হুকটা নিয়ে আমি ডবল ক্রোশিয়া করে নিলাম। দেখো আবার লুপ নিলাম, এর পরবর্তী ফ্রন্ট পোস্টের উপর দেখো এইভাবে একদম সামনের দিক থেকে করসেটের হুকটা নিয়ে আমি ডবল ক্রোশিয়া করে দিলাম। দেখো তার পরবর্তী ব্যাক পোস্ট, এই ব্যাক সাইড থেকে আমি ক্রোশিয়া হুকটা নিয়ে ডবল ক্রোশিয়া করে দিলাম। তার পরবর্তী ফ্রন্ট পোস্টের উপর আমি সামনের দিক থেকে ক্রোশিয়া হুকটা নিয়ে আমি ডাবল ক্রোশিয়া করে দিলাম। এইভাবে প্রতিটি ব্যাক পোস্টের উপর ব্যাক পোস্ট এবং প্রতিটি ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট করে আমি রাউন্ড 3 কমপ্লিট করে নেব। তো দেখো বন্ধুরা, পরবর্তী রাউন্ডের জন্য প্রথমে আমি এখানে 3টি চেন করে নিলাম, ওয়ার্কটা টার্ন করলাম, লুপ নিয়ে সেই একই চেনের মধ্যে আমি আরো একবার ডাবল ক্রোশিয়া করে দিলাম। তার পরবর্তী চেনটা স্কিপ করে তারপরের চেনে আমি প্রথমে দেখো একবার ডবল ক্রোশিয়া করলাম, তারপর দুটো চেন তুলে নিলাম এবং লুপ নিয়ে ওই একই ঘরের মধ্যে আমি আরো একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। দেখো এটা আমার একটা ভি স্টিচ তৈরি হয়ে গেল। দেখো তার ঠিক পরের চেনটা স্কিপ করে তারপরের চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে দিলাম। ডবল ক্রোশিয়া করার পর দেখো মধ্যখানে আমি আরো একটা চেন গ্যাপ দিলাম, একটা চেন স্লিপ করে তার পরবর্তী চেনে আমি ভি স্টিচ করব, তার জন্য একবার ডবল ক্রোশিয়া করলাম, দুবার চেন করে নিলাম, ঠিক একই ঘরের মধ্যে আরো একবার ডবল ক্রোশিয়া করে দিলাম। আবার লুপ নিয়ে নেক্সট চেনটা স্ক্রিপ করে তার পরবর্তী চেনে আমি 1 টাইম ডাবল ক্রোশিয়া করে দিলাম। এইভাবেই দেখো নেক্সট চেন স্ক্রিপ করে তার পরবর্তী চেনে ভি স্টিচ করব, 1 ডাবল ক্রোশিয়া, তারপর 1 চেন, 2 দুটো চেন এবং একই ঘরের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া। এইভাবে একটা করে ভি স্টিচ, মধ্যখানে চেনের গ্যাপ এবং একবার করে ডবল ক্রোশিয়া। দেখো আরেকবার দেখাচ্ছি, ভি স্টিচের পরবর্তী চেনটা স্ক্রিপ করে তার পরবর্তী চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে দিলাম। ঠিক সেম প্যাটার্ন ফলো করে আমি এই টোটাল রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো দেখো বন্ধুরা, প্রথমে বর্ডার লাইনের পর এই যে ডিজাইনটা তুলেছি, দেখো এই যে এই স্টেপটাই আমি এখন করছি। দেখো প্রত্যেকটা ভি স্টিচের মধ্যখানে একটা করে ডাবল ক্রোশিয়া করে এইভাবেই আমি টোটাল রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নেওয়ার পর পরবর্তী রাউন্ডের জন্য প্রথমে 3টে চেন করে নিলাম। দেখো এবার আগের রাউন্ডে আমি ফ্রন্ট পোস্ট করেছিলাম, তার উপর আমি এই রাউন্ডে ব্যাক পোস্ট করে নেব। তারপর দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে দেখো দুবার আমি ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি, 1 2 দুটো চেন করছি, আবার লুপ নিয়ে
ওই একই ঘরের মধ্যে দুবার ডাবল ক্রোশিয়া করে নেব। দেখো আগের চেনে একবার করে ডবল ক্রোশিয়া হয়ে ডবল চেন করেছিলাম, এবারে দুবার করে ডবল ক্রোশিয়া করব। দেখো এই যে সিঙ্গেল ক্রোশিয়া ডবল ক্রোশিয়াটা করেছিলাম সেটা আমি তার উপর আমি ফ্রন্ট পোস্ট করে নিলাম। আবার পরবর্তী দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুবার ডাবল ক্রোশিয়া করে নেব, মধ্যখানে দুটো চেন তুলে নেব, আবার একই জায়গার মধ্যে দুবার ডাবল ক্রোশিয়া হয়ে করে নেব। দেখো তার পরবর্তী চেনে দেখো এইভাবে আমি রাউন্ডটি করতে থাকবো। দেখো তার পরবর্তী চেনটা তার পরবর্তী যে সিঙ্গেল ডবল ক্রোশিয়াটা আমি করেছি সেই ডবল ক্রোশিয়ার উপর আমি ফ্রন্ট পোস্ট করে নিলাম। দেখো এই রাউন্ডে প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার উপর আমি ফ্রন্ট পোস্ট করব। দেখো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি এবং আগের রাউন্ডে যে তিনটে চেন করেছিলাম তার 3 নম্বর চেনের উপর একটা ডবল ক্রোশিয়া করে পরবর্তী রাউন্ড শুরু করছি। শুরুতে আমি দেখো তিনটে চেন করলাম। আগের রাউন্ডে আমি ফ্রন্ট পোস্ট করেছি, তো এই রাউন্ডে সেটার উপর আমি ব্যাক পোস্ট করব। দেখো এইভাবে ব্যাক পোস্ট করে নিলাম। করে এই যে দুটো চেনের যে গ্যাপটা আছে তার মধ্যে আবারও আমি দুবার ডাবল ক্রোশিয়া করে নেব। তারপর দেখো দুটো চেন করব, আবার ওই একই গ্যাপের মধ্যে আরো দুবার ডাবল ক্রোশিয়া করে নেব। তৈরি হলো। আগের রাউন্ডে আমি যেটা ফ্রন্ট পোস্ট করেছিলাম, এই রাউন্ডে সেই ফ্রন্ট পোস্টের উপর আমি দেখো এইভাবে ব্যাক সাইড থেকে ক্রোশিয়া হুকটা নিয়ে ব্যাক পোস্ট করে নেব। দেখো আবারও দুটো চেনের গ্যাপের মধ্যে দুবার ডবল ক্রোশিয়া, মধ্যখানে দুটো চেন, আবার দুবার ডবল ক্রোশিয়া। দেখো দুবার ডবল ক্রোশিয়া করলাম। দেখো এবার 1 2 দুটো চেন করে নিলাম, আবার ওই একই জায়গার মধ্যে দুবার ডবল ক্রোশিয়া করব। দেখো 1, আবার একইভাবে 2। নেক্সট লুপ নিয়ে আবার ব্যাক পোস্ট করে নেব, ফ্রন্ট পোস্টের উপর ব্যাক পোস্ট। এইভাবেই আমি এর পরবর্তী আরো দুটো রাউন্ড কমপ্লিট করে নেব। এইভাবে আরো দুটো রাউন্ড আমি কমপ্লিট করে নেব। দেখো এই যে এই রাউন্ডটা করেছি, দেখো দেখো এই রাউন্ড আমার চলছে, দুটো ডবল ক্রোশিয়া, মধ্যখানে দুটো চেন, ডবল ক্রোশিয়া। এইভাবে আমি টোটাল 4টে রাউন্ড করব। 1 দেখো 2 3 4 সেম ভাবে আরো। তো দেখো বন্ধুরা, এখানে আমি 1 2 3 4 4টে রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। দুবার ডবল ক্রোশিয়া, মধ্যখানে দুটো চেন, দুবার ডবল ক্রোশিয়া। দেখো প্রথম লাইনে ছিল 1 ডবল ক্রোশিয়া, 2 চেন, 1 ডবল ক্রোশিয়া, এবং তার পরবর্তী 4টে রাউন্ডে আমি দুবার ডবল ক্রোশিয়া, দুবার চেন, দুবার ডবল ক্রোশিয়া, সেম প্যাটার্ন ফলো করে 4টে রাউন্ড করে নিয়েছি। পরবর্তী রাউন্ডের জন্য প্রথমেই আমি 3টে চেন করে নেব। 1 2 3 3টে চেন করে নিয়ে ওয়ার্কটা টার্ন করলাম। দেখো প্রথমে লুপ নিয়ে ফ্রন্ট পোস্টের উপর আমি ফ্রন্ট পোস্ট করব। তারপরে যে দুটো চেনের গ্যাপ আছে তার মধ্যে আমি 3বার ডবল ক্রোশিয়া করে নেব। 1 2 দেখো আগের লাইনে আমি দুবার করেছিলাম, এখানে আমি বাড়াবো, এখানে আমি 3বার ডবল ক্রোশিয়া করে নেব। মধ্যখানে দুটো চেন করলাম, আবার ওই একই ঘরের মধ্যে 3বার ডবল ক্রোশিয়া করে নেব। 1 হলো, 2 and 3 3টে ডবল ক্রোশিয়া করে নিলাম। দেখো এর পরবর্তী দেখো ফ্রন্ট পোস্ট আছে, লুপ নিয়ে দেখো ফ্রন্ট পোস্টে ওপর আমি ফ্রন্ট পোস্ট করে নিলাম। ফ্রন্ট পোস্ট করার সময়
একটু উল্টা টেনে একটু বড় করে নিতে হবে, না হলে একটা খিঁচ এসে যাবে। দেখো আবার সেম দুটো চেনের গ্যাপের মধ্যে 3 বার ডবল ক্রোশিয়া করে নেব। 3 বার ডবল ক্রোশিয়া হলো, 1 2 দুবার চেন করব, আবার লুপ নিয়ে ওই একই জায়গার মধ্যে আমি 3 বার ডবল ক্রোশিয়া করে নেব। এইভাবেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। 3 বার ডবল ক্রোশিয়া হয়ে গেল। তার পরবর্তী ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট করে নিলাম। এইভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে তারপরে আরো 3টে লাইন আমি করে নেব, 3টে রাউন্ড করে নেব। টোটাল আমার 4টে স্টেপ হবে, মানে 4টে রাউন্ড হবে। 3টে ডবল ক্রোশিয়া, 2টো চেন, 3টে ডবল ক্রোশিয়া করে দেখো আমি এখানে আরো 4টে রাউন্ড আমি করে নিয়েছি। দেখো 1 2 3 4 দেখো 4টে রাউন্ড করে নিয়েছি। এর পরবর্তী রাউন্ডের জন্য প্রথমেই 3টে চেন করে নেব। প্রতিটি রাউন্ডের শুরুতেই যেমন আমি 3টে চেন করি, সেটা হলো আবার লুপ নিয়ে দেখো ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট করছি। দেখো এবার দুটো চেনের গ্যাপের মধ্যে আমি ডবল ক্রোশিয়া করব। দেখো 1, আবার লুপ নিয়ে সেকেন্ড ডবল ক্রোশিয়া, 2, আবার লুপ নিয়ে থার্ড ডবল ক্রোশিয়া। এই রাউন্ডেও আমি ডাবল ক্রোশিয়া বাড়াবো, আগের রাউন্ডে করেছিলাম 3টে ডাবল ক্রোশিয়া, এই রাউন্ডে আমি করব 4টে ডাবল ক্রোশিয়া। দেখো আগের রাউন্ডে ছিল 3টে ডবল ক্রোশিয়া, এই রাউন্ডে আমি করলাম 4টে ডবল ক্রোশিয়া। মধ্যিখানে দুটো চেন, 1 2 দুটো চেন হলো, আবার ওই একই গ্যাপের মধ্যে আমি আবারও 4 বার ডবল ক্রোশিয়া করে দেব। 1 হলো, 2 3 4। প্যাটার্ন সেম থাকবে, ফ্রন্ট পোস্টের ওপর ফ্রন্ট পোস্ট, ব্যাক পোস্টের ওপর ব্যাক পোস্ট, এবং মধ্যিখানে দুটো চেনের গ্যাপের মধ্যে আমাকে ঘরগুলো তুলে নিতে হবে, মানে ডবল ক্রোশিয়া গুলো করতে হবে। দেখো ফ্রন্ট পোস্ট করে নিলাম, আবার দুটো চেনের গ্যাপের মধ্যে সেম প্যাটার্ন ফলো করে রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। তো দেখো এই রাউন্ডেও আমি 4টে, মানে এই সেম প্যাটার্নে আমি 4টে রাউন্ড করব। লাস্ট রাউন্ডটা আমি এখানে গ্রিন কালারের করেছি, তোমরা চাইলে সেম কালারে করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি টোটাল 4টে রাউন্ড করে নিয়েছি। লাস্ট রাউন্ডে আমি গ্রিন কালার দিয়ে করেছি, তোমরা চাইলে সেম কালার দিয়েও করে নিতে পারো। দেখো টোটাল 4টে রাউন্ড করে নিয়েছি। এরপর লাস্ট রাউন্ডের জন্য প্রথমেই আমি 3টে চেন করে নিলাম, ওয়ার্কটা টার্ন করলাম। টার্ন করে দেখো এক্ষেত্রে আমার প্রথমে ব্যাক পোস্ট এসেছে, তাই দেখো ক্রোশিয়া হুকটা আমি পেছন দিক থেকে নিয়ে ব্যাক পোস্টের উপর ব্যাক পোস্ট করে দিলাম। তারপর একটা চেন নিলাম, নিয়ে যে দুটো চেনের গ্যাপ ছিল সেখানে আমি ডবল ক্রোশিয়া করব। দেখো একবার করলাম, 2 3, দেখো এই যে প্রথমে দেখো 1 2 3 4 5, 5 বার ডবল ক্রোশিয়া করে নেব। 3 বার হলো, দেখো 4 আর 5। প্রথমে 5 বার ডবল ক্রোশিয়া আমি করে নিলাম, করে নিয়ে দুবার চেন করে নিলাম, দুটো চেন করে আবার ওই একই ঘরের মধ্যে 5 বার ডবল ক্রোশিয়া করে নেব। 5 বার ডবল ক্রোশিয়া করে নিয়ে
দেখো, এবং লাস্ট ডবল ক্রোশিয়া। দেখো 5 বার আমার ডবল ক্রোশিয়া হয়ে গেল। প্রথমে 5 বার ডবল ক্রোশিয়া, মধ্যখানে 2 বার চেন, তারপর 5 বার ডবল ক্রোশিয়া। তারপরে একটা চেন নিলাম, নিয়ে লুপ নিয়ে আবারও ব্যাক সাইড দিয়ে কুরুশটা নিয়ে ব্যাক পোস্টের উপর ব্যাক পোস্ট করে দিলাম। আবার ঠিক একইভাবে আরেকবার চেন নিয়ে আমি নেক্সট 2 চেনের গ্যাপের মধ্যে প্রথমে 5 বার ডবল ক্রোশিয়া করব। দেখো একবার হলো, আবার লুপ নিয়ে তার পরবর্তী চেনে 2 বার, আবার লুপ নিয়ে তার পরবর্তী চেনে 3 বার ডবল ক্রোশিয়া, 4, 5। দেখো 5 টাইমস ডবল ক্রোশিয়া করলাম। এরপর দুটো চেন নিলাম, নিয়ে আবার লুপ নিয়ে ওই একই ঘরের মধ্যে আরো 5 বার ডবল ক্রোশিয়া আমি করে নেব। দেখো করে একটা চেন নিলাম, নিয়ে ব্যাক পোস্টের উপর ব্যাক পোস্ট করে দিলাম। আবার একটা চেন নিয়ে সেম ভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেবো। দেখো দুটো পার্ট আমি করে দেখালাম, একইভাবে টোটালটা আমি করে নেব। করে নিয়ে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিতে পারো, নর্মাল রেখে দিতে পারো, বা এইরকম যে স্টোনের যে চেনগুলো পাওয়া যায় সেটাও বসিয়ে নিতে পারো। তো দেখো আমি লাস্ট রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই যে ওপরে বর্ডার লাইনে যে দড়িটা আছে সেটা আমি তোমাদের তৈরি করে দেখাবো। দেখো প্রথমে একদম সিম্পল একটা নট বানিয়ে নিলাম। একটা সিম্পল নট করে নিয়ে যেভাবে কোনো কাজ শুরু করার আগে চেন তুলে নিই, ঠিক একইভাবে আমি চেন তুলে নেব। এরম লম্বা ভাবে আমি টোটাল চেন তুলে নিয়ে আমি দড়িটা তৈরি করে নেব। এভাবে যতটা দরকার তোমাদের প্রয়োজন মতো তোমরা তোমাদের মাপ অনুযায়ী এরকম লম্বা চেন তুলে নিতে পারো। দেখো এইভাবে আমি দড়িটা করে নেব। দেখো এই যে এইটা করেছি, একদম সুন্দরভাবে যতটা আমার লম্বা ঠিক ততটাই করে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে লম্বা একটা চেন তুলে নিয়েছি। দেখো দড়িটা করে নিয়েছি যতটা প্রয়োজন মতো। এরপর দেখো প্রথমে যে বর্ডার লাইনে প্রত্যেকটা ফ্রন্ট পোস্ট যেগুলো আছে সেই ফ্রন্ট পোস্টের মধ্যে দিয়ে আমি দড়িটা ইন করব। তো তাই জন্য দেখো আমার কুরুশটা এইভাবে ফ্রন্ট পোস্টের মধ্য দিয়ে আমি একসাথে দেখো এইভাবে পুরোটা নিয়ে নিলাম। নিয়ে দড়িটার একটা অংশ আমি কুরুশের মুখের কাছে দেখো এইভাবে আটকে দিলাম, দিয়ে একই সাথে পুরোটা টেনে দেবো। দেখো দেখতেই পেলে আমি কতটা সহজে আমি দড়িটা আমি অ্যাটাচ করে দিলাম, এবং এই দড়ি দুটি ধারে আমি একটু উলের তৈরি লাটকান অ্যাটাচ করে দেবো। তো পোশাকটা দেখো বন্ধুরা আমি তৈরি করে নিয়েছি সম্পূর্ণ, এবং নিজের পছন্দ মতো একটু ডেকোরেটও করে নিয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে। ভালো লাগলে কমেন্ট করে জানিও, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।